আসসালামু আলাইকুম, দিস ইজ মাহফুজ রিয়েলটেক মাস্টার। যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করেন বা ভিডিও এডিটিং করার চিন্তাভাবনা করেন তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা অনলাইন সাইটের যে সাইটটা ইউজ করে আপনি উইদাউট কোনো সফটওয়্যার আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ইজিলি প্রফেশনাল গ্রেডের ভিডিও এডিট করতে পারবেন। এই ক্ষেত্রে সেটা আপনার ইন্ট্রো হতে পারে, সেক্ষেত্রে আপনার হচ্ছে আউট্রো হতে পারে, লোয়ার থার্ড হতে পারে, বা যে কোনো টাইপের আপনি যদি ভিডিও এডিট করার চিন্তাভাবনা করেন, আপনার কাছে লো আপনার কনফিগারেশনের পিসি আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই সাইটের মাধ্যমে আপনি অনলাইনে ভিডিও এডিটিং করে নিতে পারবেন। অ্যাকচুয়ালি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, দেন যদি আপনার নিডেড হয় বা আপনার প্রয়োজন মনে করেন তাহলে ওই সাইটটি ইউজ করবেন আর কি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছিল InVideo.io যে ওয়েবসাইট আছে সেখানে। এখানের মধ্যে আপনি কোনো প্রকার সফটওয়্যার ছাড়া, মানে আপনাকে কোনো প্রকার সফটওয়্যার লাগবে না, কোনো প্রকার টেকনিক্যাল জ্ঞান ছাড়া ইজিলি আপনি আপনার যে কোনো ভিডিও মেক করে নিতে পারবেন। যেমন হচ্ছিল প্রিমেড টেমপ্লেটস আছে, সেই টেমপ্লেটস থেকে আপনি সিলেক্ট করে আপনার ভিডিও মেক করে নিতে পারবেন। এছাড়া হচ্ছে টেক্সট টু ভিডিও আছে, মানে টেক্সট থেকে ভিডিও আপনি যদি ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে 50টার উপরে থিম আছে, সেগুলো সিলেক্ট করতে পারবেন। এখানের মধ্যে 4000-এর উপরে টেমপ্লেটস আছে প্রিমেডের ক্ষেত্রে, এবং ব্ল্যাঙ্ক ক্যানভাস আছে যেখানে গিয়ে আপনি আপনার মতো করে নিজের মতো করে যে কোনো ভিডিও আপনি মেক করে নিতে পারেন একেবারে পুরোটাই ক্রিয়েটিভভাবে। এছাড়া হচ্ছে টেমপ্লেটস থেকে ইজি, কারণ টেমপ্লেটে আপনার হচ্ছিল সব কিছু দেওয়া থাকে, আপনি খালি জাস্ট মডিফাই করবেন বা চেঞ্জ করবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে সার্চ অপশন আছে, আপনি কী টাইপের ভিডিও মেক করতে চান সেটা লিখে এখানে সার্চ করবেন, সেটা পেয়ে যাবেন। ইন্ট্রো আছে বা অফার আছে বা যে কোনো স্লাইড শো বা যেটাই হোক না কেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এছাড়া হচ্ছে ডাইমেনশন, মানে আপনার হচ্ছে যে ভিডিও আছে সেটা কোনটা হবে, কোন এক্সপ্রেস রেশিওতে হবে, এটা হচ্ছে 16:9, নয়তো বা আপনি যদি স্কোয়ার 1/1 করতে চান, নয়তো বা ভার্টিক্যালি আপনার হচ্ছে 9/9 আপনার হচ্ছে 16। সো এটা আসলে ডিপেন্ড করে আপনি আসলে ফেসবুকে দিবেন নাকি ইউটিউবে দিবেন নাকি আপনার হচ্ছে ইনস্টাগ্রামে দিবেন নাকি স্টোরিতে দিবেন, সেটার উপর ডিপেন্ড করে। সো এখানের মধ্যে অনেকগুলো এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল আমরা যদি এটা দেখি, সো দেখতে পাচ্ছেন এটা, এই টেমপ্লেট আপনি চাইলে ইউজ করতে পারবেন, বা যে কোনো টাইপসের, মানে অনেক অনেক টেমপ্লেট আছে যেটা মন চায় আপনার কাজে বা আপনার যেটা জন্য যেটা ইম্পর্টেন্ট, বা আপনার ক্যাটাগরিজ বা আপনি যেই ভিডিও মেক করতে চাচ্ছেন সেটা উদ্দেশ্যের সাথে ম্যাচ করে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এছাড়াও এখানের মধ্যে দেখতে পাবেন রিসেন্ট অ্যাডেড, নতুন যেগুলো অ্যাড হবে, মানে ডে টু ডে তাদের যে নতুনগুলো অ্যাড হয় সেগুলো কিন্তু এখানের মধ্যে দেখায়, ঠিক আছে। এছাড়া হচ্ছে আপনার হচ্ছে নিচের মধ্যে আসলে আপনার ইন্ট্রো, আপনি যদি কোনো ইন্ট্রো তো মেক করতে চান, লোগো ইন্ট্রো যদি মেক করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে জাস্ট আমরা একটা প্লে করলাম। প্লে বলতে আপনি মাউস পয়েন্ট রেখে আপনি নিজেই দেখে নিতে পারবেন যে যদি আপনার কাছে মনে হয় যে না এই ইয়াটা আমি করব, তাহলে সেই ক্ষেত্রে মানে এই লোগোটা বা এই স্টাইলটা আমি ইউজ করবো বা এই টেমপ্লেটটা ইউজ করবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। বিভিন্ন কাজে আপনি আসলে একটু অ্যানিমেটেড বা আপনার কাজের সাথে যদি কোনো ভিডিওস মেকের দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এছাড়াও ভিডিও অ্যাড মেক করতে পারবেন ইজিলি। ধরুন কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন, একদম ছোটোখাটো আপনার আসলে অ্যাড মেক করে দিতে যাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ওয়েবসাইটের হেল্প নিতে পারেন সরাসরি, কোনো প্রকার এক্সট্রা সফটওয়্যার ছাড়া। এছাড়া টপ ক্যাটাগরিজ আছে যেখানের মধ্যে আপনার হচ্ছে বিভিন্ন টাইপের মানে ভিডিওসগুলো আপনার হচ্ছে আলাদা আলাদা টেমপ্লেটগুলো সেট করা আছে, আপনার পছন্দ মতো দেখে নিতে পারবেন। এছাড়া স্লাইড শো আছে, আমি অলরেডি যেটা বলছি, বিজনেস প্রেজেন্টেশনের জন্য যদি আপনি কোনো টেমপ্লেট ইউজ করতে চান সেগুলো আপনার এখান থেকে পসিবল, এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার আরও অনেক অফারের জন্য বা ডিসকাউন্টের জন্য, যদি ধরেন আপনার কোনো একটা শপ আছে যেটার জন্য আপনি ডিসকাউন্ট অফার করবেন, সেই ক্ষেত্রে এই ধরনের টেমপ্লেট আপনি চাইলে ইউজ করতে পারেন। দেখুন সুন্দর, মানে জাস্ট কাস্টমাইজ করে নেবেন আর ইউজ করবেন। এছাড়া এগুলো আসলে ভিউ ওয়ালে গিয়ে আপনি আরও অনেকগুলো দেখতে পারবেন। ভিডিও কালেকশন আপনার এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক অনেক আসলে দেখতেছি ভিডিও, তারপরে হচ্ছে প্রোডাক্ট ভিডিওস অ্যাড, মানে প্রোডাক্ট ভিডিও অ্যাড যদি আপনি মেক করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনি প্রোডাক্ট ভিডিও অ্যাড মেক করতে পারবেন। এছাড়া আরও আমি তো মনে করছি মনে হয় 10-15টা ক্যাটাগরি থাকবে, বাট এখানে তো দেখতেছি অনেকগুলো ক্যাটাগরিজ। হোয়াটএভার, যে কোনো ক্যাটাগরিজ ধরেন আপনার যদি পছন্দ হয়, যে ধরেন আপনি এই ক্যাটাগরিজ অফার অ্যান্ড ডিসকাউন্টের ক্যাটাগরিজ দেখবো, এখানে ভিউ ওয়ালে দিলাম। ভিউ ওয়ালে দেওয়ার পরে দেখুন এখানের মধ্যে কিন্তু অনেক শত শত টেমপ্লেট চলে আসতেছে। যে কোনো টেমপ্লেট আপনি যদি ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবেন, এবং আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। মানে আপনি যেটা লিখতে চাচ্ছেন বা আপনার লোগো দিতে চাচ্ছেন বা কিছু জিনিস চেঞ্জ করতে চাচ্ছেন সেটা কিন্তু
পসিবল এই টেমপ্লেট ইউজ করে। মানে আপনাকে একেবারেই পুরো এক্সপার্ট হইতে হবে না, আপনি জাস্ট এটার মাধ্যমে আপনি করে নিতে পারবেন। এছাড়াও স্কোয়ার টাইপের ধরেন আমি ভিডিওস চাচ্ছি, তাহলে সেগুলো আবার স্কোয়ার টাইপের হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল দেখুন এখানে কার্ডের ভিডিও মেক করতে পারবো, বা এখানে 2%, বা এখানে আপনার হচ্ছে 9:16 রেশিওতে আপনি যদি ভিডিও মেক করতে চান সেগুলোও পসিবল। সো এইভাবে করে অনেকগুলো অপশন আছে। এছাড়া আমরা যদি হোমে চলে যাই, এখান থেকে আপনার হচ্ছে এই ক্যাটাগরিজ আসলাম, এই ক্যাটাগরিজ থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টাইপের আপনার হচ্ছে অপশন আছে। অ্যান্ড দেন হচ্ছে এখানের মধ্যে পপুলার টিউটোরিয়াল, আপনার টিউটোরিয়ালস টাইপসের অনেক অপশন আছে যে কীভাবে কী করবেন না করবেন সকল ইনফরমেশন পেয়ে যাবেন। ইমেজ এডিটিং, টেক্সট এডিটিং, মানে আপনার যদি দরকার হয় যে না আমি টেক্সট কীভাবে এডিট করবো সেটা দেখবো, অডিও, মিউজিক, ভিডিও, অ্যাড, তারপরে হচ্ছে আপনার প্রজেক্ট বা বিভিন্ন টাইপের কাজের জন্য যেটা দরকার আপনার সেই টিউটোরিয়াল আপনি এখান থেকে প্রথমে দেখে নিতে পারবেন। এবং সো ফর এক্সাম্পল মনে করেন যে আমরা একটা ভিডিও মেক করি, মনে করেন যে একটা ইন্ট্রো করব, নট আমার আসলে 16:9 দরকার, সেটাতে মনে করেন আমি এই ইন্ট্রোটা করব। হ্যাঁ, ফর এক্সাম্পল এটা এক্সাম্পল জন্য জাস্ট আমরা এটা ক্লিক করলাম, করার পর আমি আসলে কোন টাইপের মানে কোন সাইজের করব, সো এটা এখানে দেখাচ্ছে। সো আমি ওয়াইল্ড দেখলাম, গ্রেট অপশন। আমরা এখান থেকে ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম, চলে আসলো এই যে আপনার হচ্ছে এডিটিংয়ের সাইডে, মানে যেখানে আপনি এডিট করতে পারবেন সেই জায়গাটা। এখানের মধ্যে আসার পরে আপনার এই সাইডের মধ্যে দেখুন বিভিন্ন টেমপ্লেটের অপশন আছে আরও, আপনার যেটা দরকার যদি আপনি চান যে না আমি এটা না আমি অন্যটা নিব, সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন, বা কোনো কিছু লিখে আপনি সার্চ করতে পারেন, সেইগুলো চলে আসবে। এছাড়াও আপনার কাছে কোনো ফাইল যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপলোড করতে পারবেন, বা মানে ড্র্যাগ করে এখানে ছাড়িয়ে দিতে পারবেন। সেটা আপনার হচ্ছিল 800 MBর মধ্যে যদি হয় তাহলে এখানে চলে আসবে, সেটা আপনি ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছিল আপনার ভিডিওস, আপনার কাছে যদি কোন ভিডিওটা এটার মধ্যে অ্যাড করতে চাচ্ছেন সেই টাইপের ভিডিও যদি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে ভিডিওগুলো চেক করে নিতে পারেন। ধরেন আমার যে কোনো একটা ভিডিওস আপনার দরকার আছে সেটা এখানে অ্যাড করতে পারবেন। এছাড়া হচ্ছিল ইমেজ, এখানের মধ্যে যদি কোনো ইমেজের আপনার প্রয়োজন হয় আপনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের সময় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে নিতে পারবেন। মিউজিক আছে, আপনার পছন্দ মতো যে কোনো মিউজিক আপনার যেটা দরকার সেই টাইপের মিউজিক আপনি এখান থেকে যে কোনো মিউজিক আপনার আসলে এখান থেকে ইউজ করতে পারবেন আর কি, শুনে আপনার যেটা আপনার প্রয়োজন সেই টাইপের মিউজিক আপনি এখান থেকে দেখতে পারবেন। টেক্সট আপনি অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন যে আপনার এই টেক্সটটা ভালো লাগছে, সো আপনি এখানের মধ্যে এই টেক্সটটা নিয়ে আপনি এখানে বসালেন। সো আপনি যেভাবে খুশি সেভাবে আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন আর কি। এছাড়াও আরও অনেক টাইপের স্টাইলিশ অনেক টেক্সট সিস্টেম আছে। তারপরে বা আপনি যদি সার্চ বারের মতো কিছু দিতে চান তাহলে সেটাও পসিবল, বা দেখা গেছে যে মানে ডিপেন্ড করে আপনার আসলে কী টাইপসের দরকার সেটার উপর ডিপেন্ড করে। এবং শুধু যে এই যে সার্চ অপশনগুলো এই যে মাত্র 4টা দেখলাম, শুধু 4টা না, এখানে আরও অপশন আছে, আপনি ক্লিক করলে আরও পেয়ে যাবেন। ঠিক আছে, সো এইভাবে করে আপনার টেক্সটের ব্যাপারটা গেল। এরপরে হচ্ছিল লোগোর ব্যাপারে হচ্ছিল আপনি এখান থেকে লোগো আপলোড করতে পারবেন, আপনার যে কোনো যদি লোগো থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি ফর এক্সাম্পল এটা দিলাম। সো দেখুন আমার এখানে লোগোটা আপলোড হয়ে গেছে উপরের সাইডে। এছাড়া আপনার হচ্ছে ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে বিভিন্ন ফাইল ফরম্যাট অ্যাড করতে পারবেন, এবং এখান থেকে আপনার হচ্ছে সার্চ অপশন আছে, তারপরে হচ্ছে লোগো অপশন এবং আদার্স কী লাগাইছেন না লাগাইছেন এগুলো সকল কিছু এখানে দেখতে পারবেন। এবং সো আপনি এখানে যেভাবে এটা এডিট করতে চাচ্ছেন সেভাবে এডিট করতে পারবেন। আমরা জাস্ট প্রসেসটা দেখালাম আর কি যে কীভাবে কী করা যায়। এছাড়া যদি আপনি ভয়েস ওভার দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি সরাসরি ভয়েস ওভার দিতে পারবেন। তারপর আপলোড যদি ভয়েস ফাইল থেকে থাকে তাহলে সেটা আপলোড করতে পারবেন, টাইমলাইন আছে, এবং সিন আপনার হচ্ছিল এখানে অপশন আছে, মানে আপনার সিনগুলো ডিভাইডেড করে নিতে পারবেন। ব্ল্যাঙ্ক সিন যদি চান আপনি ব্ল্যাঙ্ক সিন নিতে পারবেন। সো ব্ল্যাঙ্ক সিন নিয়ে আপনি আপনার মতো করে জিনিসগুলো অ্যাড করে নিতে পারবেন। সো এইটা গেলে একটা ওয়ে। দেন হচ্ছে সব কিছু ডান হয়ে গেলে আপনি এখান থেকে ডাউনলোড অ্যান্ড শেয়ারের অপশনে চলে যেতে পারেন। সো এটা গেলো একটা ব্যাপার। এবার হচ্ছিল আমরা এটা ওকে করে, এবং মজার কথা হচ্ছে যে প্রজেক্ট ফাইলে যদি চলে আসেন তাহলে আপনার যে ফাইলটা ধরুন কোনো কারণবশত ইলেকট্রিসিটি চলে গেল বা যে কোনো কিছু হলো তাহলে আপনার ফাইলটা কিন্তু এখানে সেভ হয়ে থাকবে। সো এটা একটা ভালো দিক। আপনি এটা ধরেন এখান থেকে লগ ইন করছেন, এই পিসিতে এইভাবে কাজ করতেছেন, আরেকটা পিসি থেকে বা আরেকটা ল্যাপটপ থেকে আপনি চাইলে কাজ করতে পারবেন। তো একই আইডি থেকে লগ ইন করে ব্ল্যাঙ্ক ক্যানভাসে আসলাম, আমরা কোনটা মানে স্কোয়ার চাই নাকি এটা চাই। সো আমরা আসলে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নিলাম। এখানের মধ্যে দেখুন আপনি যে কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারবেন। ফর এক্সাম্পল আমরা একটা আপলোড করি মিডিয়াস, মনে করেন আমরা একটা কি করব, ওকে আমরা একটা ছবি না আমরা একটা আচ্ছা এই পিকচারটা আপলোড করি।
আপলোড করলাম। এই পিকচারটা আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। সো এই পিকচারটা আমরা এখান থেকে রিসাইজিং করতে পারবো যদি আমার মনে হয় যে না আমি এটা করব রিসাইজিং। এখান থেকে আমি লোগো দিতে পারি, আমার যদি লোগো প্রয়োজন হয়। মনে করেন আমি 4K আলট্রা দিলাম একটা লোগো। সো এখানের মধ্যে লোগোটা অ্যাড হয়ে গেল। এখান থেকে চাইলে আপনার হচ্ছে মানে আপনার বিভিন্ন কাস্টমাইজ করে নিতে পারেন। ফর এক্সাম্পল মনে করেন যে আমি যদি ধরেন এটা না, আমি এটাতে ডিলিট করে দিলাম, দেন হচ্ছে আমরা লোগোটা রাখলাম। এছাড়াও এখানের মধ্যে আরও অপশন আছে, যেহেতু আমরা একটা মিউজিক যদি লাগাতে চাই তাহলে এখান থেকে গেলাম, এখান থেকে একটা মিউজিক নিলাম, শুনে যেটা আমার কাছে ভালো লাগলো, মনে করেন এটা আমার কাছে ভালো লাগছে, সো আমরা এটাকে আমরা আসলে অ্যাড করে নিলাম। সো নিচের মধ্যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ট্রিম আছে, ভয়েস আছে, তারপরে হচ্ছে আদার্স অপশন আছে। এছাড়াও এখানের মধ্যে আপনি অনেকগুলো অপশন পাবেন, এডিটিং অপশন আছে, টাইমলাইন আছে, ভয়েস আর সিন, এটা অলরেডি আমরা বলে ফেলছি। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া আপনি ধরেন হচ্ছে আমরা এটাকে একটু স্লাইডার বা একটু ডিফারেন্ট টাইপের টেমপ্লেটে ইউজ করতে চাচ্ছি। সো এখানের মধ্যে মনে করেন আমরা একটা পিকচার এখানে ইউজ করব। সো আমরা এই পিকচারটা নিলাম, মানে ভিডিওটা নিলাম, এই ভিডিওর কতটুকু অংশ আমরা ইউজ করবো সেই অনুসারে আমরা এটাকে সেট করে নিতে পারি। মনে করে এখান থেকে কমায় দিলাম, এখান থেকে আটটু কমায় দিলাম, মানে আপনি আপনার মতো করে সেট করবেন। আমি জাস্ট হচ্ছে ডেমো দেখানোর জন্য আর কি এভাবে করে নিচ্ছি। এছাড়া অ্যাড সেকশন আছে, অপশন আছে, দেন হচ্ছে ফুল ভিউজ আছে, দেন হচ্ছে ডান দিলাম, তারপর আমাদের ভিডিওটা এখানের মধ্যে অ্যাড হয়ে গেল। সো এবার দেখতে পাচ্ছেন যে আমরা যদি ভিডিওটা প্লে করি এখান থেকে, দেখেন ভিডিওটা কিন্তু প্লে হবে। তো এভাবে করে আসলে এটা আপনাকে লার্নিং প্রসেসের মাধ্যমে যেতে হবে। আপনি কয়েকবার ট্রাই করলে এবং তাদের টিউটোরিয়াল ফলো করলে আপনি অনায়াসে এটার কাজ করতে পারবেন। ধরুন টেক্সটিংয়ে গেলাম, আমরা এখানে কিছু টেক্সট লিখবো। ফর এক্সাম্পল মনে করেন যে আমরা এটা দিলাম লোকেশন, ওকে ফাইন, আমরা লোকেশন দিচ্ছি, এখানের মধ্যে যেটা মন চায়, যেখানে যে ইজি ওয়ে, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপের, আপনি যেখানে যেদিকে মন চায় সেখানে আপনি এটা ইউজ করতে পারবেন। এটা গেল। এছাড়া আরও অনেক টাইপের অপশন আছে। আমার কোন মিউজিক আমি যদি দিতে চাই তাহলে আমি মিউজিক স্টাইলটা দিলাম এখানের মধ্যে, সেটাও পসিবল। দেখেন এখানে প্লে দিই, মানে আপনি আপনার মতো করে সিন ক্রিয়েট করে আপনি হচ্ছে কাজ করতে পারবেন, লোগো দিতে পারবেন বা যেটা খুশি সেভাবে আপনি আপনার কাজ করলেন। করার পরে আপনার কাছে ধরেন হচ্ছে এখানের মধ্যে যে টেক্সটের অপশন আছে সেই টেক্সট লেয়ারটা দেখাবে, টেক্সট লেয়ারের মধ্যে আমি কী লিখছি সেটা দেখাবে, লোগো অপশন আছে, দেন এখানের মধ্যে আরও বিভিন্ন লেয়ার অপশন পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, মানে আপনি আপনার মতো করে, সেটা তো অপশন আছেই। সো এখান থেকে আমার ধরেন হচ্ছিল আমি এটা ফিনিশ করলাম, দেন হচ্ছে ডাউনলোড অ্যান্ড শেয়ার, কতটুকুতে আমি ডাউনলোড করবো 720p নাকি হচ্ছিল 1080p-তে, আমি 1080p-তে এক্সপোর্টে ক্লিক করলাম। সো আমার এটা এক্সপোর্ট হয়ে যাবে, রেন্ডারিং হচ্ছে 2 কিছু সময় লাগবে, এখান থেকে রেন্ডার করবেন এবং ডাউনলোড করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আসলে এটাকে শেয়ার করতে পারবেন। সো এটা একটা ভালো দিক, আপনি রেন্ডারে দিয়ে রাখলেন, দিয়ে রেখে পরবর্তীতে আপনি যদি প্রজেক্টে যান, রেন্ডার হলেও এখান থেকে আপনি ডাউনলোড করে নিলেন বা এডিট ভার্সনে চলে গেলেন, মানে এখানের মধ্যে জমা থাকবে। আপনি এটা রেন্ডার দিয়ে আপনি আবার অন্য একটা কাজ করতে পারবেন যেটা আপনার প্রয়োজন। মনে করেন আমার একটা স্কোয়ার টাইপের ভিডিও দরকার, আমরা ওটা করবো। রেন্ডার হচ্ছে ওইখানে আলাদা জিনিস। এবার আমি আমার কাজ করি এখানের মধ্যে, মনে করেন যে আমি এটা নিলাম, দেন হচ্ছে স্কোয়ার টাইপের টেমপ্লেটে চলে আসলাম। ওটা রেন্ডার হইতে হইতে আমি এখানের মধ্যে আমি কাজ করতে পারবো। ফর এক্সাম্পল এখান থেকে মিডিয়া আছে, সাইড আছে, কনফারেন্স, আদার্স অপশন আছে, এগুলো মানে আমি আমার মতো করে সেট করে নিতে পারবো এবং হচ্ছে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। দেখুন সো বুঝতেই পারছেন যে আসলে টেমপ্লেট ইউজ করে কত ইজিতে আপনার মতো করে ভিডিও করে নিতে পারবেন। আমরা জাস্ট হচ্ছে প্রসেসটা দেখালাম আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা প্রজেক্টে যদি চলে আসি, সেই প্রজেক্টটা 52% রেন্ডারিং হয়ে গেছে, পুরোটা কমপ্লিট হলে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো এবং এডিট করার অপশনগুলো থেকে যাবে। সো এছাড়াও আপনি কোনো ফাইল যদি ডিলিট করে ফেলেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ফিনিশ প্রজেক্ট দেখতে পারবেন, অল প্রজেক্ট দেখতে পারবেন। সো এক কথায় যদি বলতে চাই, ইজিলি আপনি যদি কোনো ভিডিও এডিটিং করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই সফটওয়্যার মানে এই ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। আপনার কাছে যদি বেটার মনে হয় তাহলে আপনি মানে এডিট করতে পারেন। আমার কাছে মনে হয় যে একেবারে ইজি প্রসেস। যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এই InVideo ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে এই সাইট ইউজ করে কী করতে পারবেন। এরপরে যদি আপনার কাছে মনে হয় যে আপনার প্রয়োজন আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই সাইটটা ইউজ করতে পারেন। আদারওয়াইজ ছিল বাকিটা আপনার উপর ডিপেন্ড করে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সাইটটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।